অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি গণিত বিষয়ে ধারাবাহিক পাঠ। আশা করি তোমরা সবাই আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো শুরু করি গণিত বিষয়ে আজকের পাঠ। হ্যাঁ, গত পাঠে আমরা পড়েছিলাম 4.1 এর 3 এর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। হ্যাঁ, আমরা আজ করব 3a নাম্বার ও এই সমস্যাটি। ওকে, সূত্রের সাথে আমরা গুণফল নির্ণয় করি। তাহলে আমাদের সমস্যাটি হচ্ছে a+3 a+4। এই সমস্যাটিকে আমাদের গুণফলের সাহায্যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে সেটি হচ্ছে x plus a into x plus b ইকুয়াল হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি। ওকে ওকে, এই সূত্রটা আমরা এখন কি করব, ওই সূত্রের সাহায্যে যে সমস্যাটি রয়েছে সেটা সমাধান করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো। এখন এটা যদি a হয় অর্থাৎ x হয়, তাহলে কি দেখো এখানেও a এখানেও, অর্থাৎ মানে এই অংশটা হচ্ছে আমাদের x। তাহলে আমরা কি লিখতে পারি x স্কোয়ার, অর্থাৎ আমরা প্রথম রাশি যে রাশি এই প্রথম রাশি বর্গ, তাই না, x স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের a বলতে এই যে সূত্রের প্লাস বা ফর্মুলার প্লাস। তারপর আমরা কি করব a ইন্টু আমরা কি করব a বলতে হচ্ছে এখানে 3 এবং b বলতে বোঝাচ্ছে এখানে কত 4। তাহলে এই যে a বলতে হচ্ছে যে দ্বিতীয় যে রাশিটা হচ্ছে এটা হচ্ছে a, এবং এখানে পরবর্তী রাশিটা হচ্ছে দ্বিতীয় যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে b, তাই না। আমরা এরকমভাবে সেটা ব্যবহার করি। যেমন 3 প্লাস আমরা কি লিখবো তাহলে 3 + 4 ইন্টু আবার কি আছে x, অর্থাৎ x বলতে আমাদের বোঝাচ্ছে a, এই যে a আমরা ব্যবহার করলাম প্লাস এ বি। a বলতে হচ্ছে 3 আর b বলতে বোঝাচ্ছে এখানে কত 4। ওকে, এখন আমরা কি করব, এটা গুণ করে দিব। a আর স্কোয়ার গুণ করলে কি হয় a স্কোয়ার প্লাস 4 আর 3 কত হয় 7 হয়, 7 a অর্থাৎ 7a প্লাস 3 4 কত হয় 12। এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল আমরা কি লিখতে পারি a স্কোয়ার প্লাস 7a প্লাস 12, তাই না। ভেরি সিম্পল। ওকে, চলো আমরা পরবর্তী যে সমস্যাটি রয়েছে সেটা আমরা সমাধান এখন আমরা করব। ওকে, ওকে, পরবর্তী যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে 6। ওকে, ax প্লাস 3 আবার ax প্লাস 4। ওকে, সিমিলার ওয়ে যে সূত্রটি আমরা ব্যবহার করছিলাম সেটা আমরা আবার x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, ফর্মুলাটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, সেই ফর্মুলাটা আমরা এখন কি করব, ফিল আপ করবো। এখন দেখো a বলতে x বলতে এখানে কি বোঝাচ্ছে ax, তাই না। দেখো দুইটা রাশি একই, তাই না, এখানে আমাদের দুইটা রাশি কি এক না। আবার এখানে যে 3 আছে এটা ধরবে মনে মনে আমরা কি ধরতে হবে a, আর এই অংশটুকু আমাদের কি ধরতে হবে b। তাহলে এই সূত্রটার মাঝে আমরা এই অংশটুকু প্রয়োগ করব। তাহলে প্রথমে আমরা কি করব x বসে এর উপরে কি করব স্কয়ার দিব। তাহলে x পরিবর্তে এখানে আমাদের কি আছে ax আছে, যে x বসাইলাম উপরে সূত্রে কি স্কয়ার, এই যে স্কয়ার দিলাম, তারপর হচ্ছে কি প্লাস এরপর হচ্ছে এর মানটা ব্যবহার করতে হবে। তাহলে এর বলতে আমার কত আছে এখানে 3 আছে, তাই না, প্লাস b বলতে কত আছে এখানে 4 আছে ইনটু তারপরে কি আবার বসাবো আবার x, x বলতে আমার কত আছে ax, তাই না, প্লাস প্লাস কি ab, a বলতে হচ্ছে 3 আর b বলতে কত বোঝাচ্ছে ইনটু কত 4। দেখো এই সূত্রটার মধ্যে আমরা জাস্ট খালি মানটা ব্যবহার করলাম। এখন তাহলে আমরা কি হবে গুণ করলে কি হবে a আর স্কয়ার গুণ করলে কি হবে a স্কয়ার, x আর স্কয়ার গুণ করলে কি হবে x স্কয়ার প্লাস 4 এবং 3 এর যোগ করলে কত হয় 7, সাথে সাথে ax গুণ করে দাও তাহলে কি হবে 7ax প্লাস 3 4 কত হয়ে যায় 12।
খুব কঠিন, একদম সিম্পল, তাই না? ইয়েস। নির্ণয় গুণফল লিখবো আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 7ax প্লাস কত হয় 12, তাই না? ওকে, তার মানে এই অঙ্কটি একদম ক্লিয়ার, তাই না? ইয়েস। ওকে, ওকে। তারপর আমরা পরবর্তী যে সমস্যাটি সেটি আমরা দেখছি, সেখানে লেখা আছে কি ছকে লেখা আছে ax সরি 6x প্লাস 17 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস হচ্ছে কত 13। ওকে, একই সূত্র আমরা প্রয়োগ করবো। কি সূত্রটা বলো তো আবার? x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। ওকে, ইকুয়াল কি লিখতে পারি আমরা? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, তাহলে এই ফর্মুলাটার মাঝে আমরা মানটা আমরা প্রয়োগ করে দিতে চাচ্ছি। এক্স এর পরিবর্তে আমরা কি আছে 6x, তাই না? প্লাস এর পরিবর্তে আমার কত আছে 17, তাই না? আবার x এর পরিবর্তে কত আছে 6x, b পরিবর্তে কত আছে 30 মাইনাস কত আছে 30। সিমিলার না? এখন যদি x থাকার কারণে আমরা কি x এর উপর ব্যবহার করে আমরা স্কয়ার দিই, তার মানে আমরা কি এখানে আছে x এর পরিবর্তে কত আছে 6x, আমরা কি লিখবো? এই যে 6x লিখলাম, এই যে ব্র্যাকেট দিয়ে আমরা কি করব? এই স্কয়ারটা আমরা ব্যবহার করে দিলাম, ঠিক আছে? এর মধ্যে সূত্রের প্লাস আছে না, এই যে সূত্রের প্লাসটা আমরা এখানে ব্যবহার করলাম। তারপর আমরা কি করব? ইনটু ব্যবহার করে কি করব? এর মানটা বসাবো যোগ বি এর মানটা বসাবো। তাহলে a বলতে আমার কত আছে এখানে 17, এই যে 17 ব্যবহার করলাম। ওকে, প্লাস এই যে প্লাস আইকনটা ব্যবহার করলাম। এরপর কি হলো? বি এর মানটা, বি কত আছে 13, কি 13 আছে মাইনাস 13 আছে, কিন্তু কত আছে মাইনাস 13। তার মানে আমরা কি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, ঠিক আছে? ওকে, ইনটু এক্স, এক্স বলতে এখানে কত আছে 6x। ওকে, প্লাস এ বি, এ বলতে হচ্ছে 17 ইনটু বি বলতে হচ্ছে মাইনাস 13, মাইনাস 13। ওকে, এখন তুমি গুণ করে দাও, তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে। 6 এখানে কয়বার আছে? দুইবার। 6 6 কত হয় 34 বা 36। x এবং স্কয়ারে গুণ করলে হয় x স্কয়ার। ওকে, এখন দেখো এটার থেকে এটা কি করব? এই অংশটুকু দেখো, আমি যদি আরেকটা বেশি লিখি তাহলে কি হচ্ছে দেখো 17 প্লাস এ মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস 13 ইনটু 6x প্লাস এ মাইনাসে মাইনাস কত হয় 17 এবং 13 গুণ করো, 17 এবং কি 13 গুণ করো, তাহলে কত হয় 3 7 21, 21 এর 1 হাতে থাকে কত 2, 3 একে 3 4 5 7 1, তাই না? গুণ করলে 7 1 1 1 1 7 5 12 2 হাতে থাকে 1, তার মানে 2 শত কত হয়ে যায় 21 221। ওকে, এখন তুমি কি করবে? এই অংশটুকু গুণ করে দাও, তাহলে তো আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তার মানে কিভাবে আমরা গুণ করব? 36x স্কয়ার প্লাস, এখন 17 থেকে 13 গেলে কত থাকে? দেখো 3 আছে 7 হবে কত হলে? পারো না, না 3 আছে 7 কত হলে? 4 হলে, ঠিক আছে? তার মানে কত থাকে 4। এই 4 কার সঙ্গে গুণ হয়ে যাবে? 6 এর সঙ্গে। তাহলে 4 এবং 6 কত হবে? 4 6 24, আর এই যে x আছে x গুণ করে দাও 24। তার মানে হচ্ছে এটা আমি একটু ইজি করে বুঝিয়ে দিই। এখন যেহেতু আমাদেরকে এই বিয়োগফলটা আগে করো, বিয়োগফলটা কত? যে বন্ধনীর কাজটা কত 4, 4 এর সঙ্গে আমি যদি 6x গুণ করি তাহলে কত হয় 4 6 24x। আমরা এই সংখ্যাটা একসাথে লিখে নিব 4 6 24x, ঠিক আছে? মাইনাস 221। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। ওকে, নির্ণয় গুণফল। ওকে, কি হলো 36x স্কয়ার প্লাস 24x মাইনাস 221। ওকে,
তার মানে ইতিমধ্যে আমরা কয়টা অঙ্ক সমাধান করেছি? 3টা, তাই না? তারপর চলো আমরা আরেকটা অঙ্কের সমাধান এখন আমরা করব। ওকে, ওকে, নাম্বার 3 এর নাম্বার হচ্ছে এটা, নাম্বারটা একটু দেখে নাও। পরবর্তী নাম্বারটা হচ্ছে বর্গীয় জ, বর্গীয় জ জ, বর্গীয় জ। ডাক্তার যেটা বলছে এ স্কোয়ার প্লাস লিখবো বি স্কোয়ার, আবার কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? আবার আমরা কি বলি, তারপরে আছে আবার এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এটা, তাই না? আচ্ছা, এই সমস্যাটা আমাদের কি করতে হবে এখন? সলভ করতে হবে কিসের মাধ্যমে? সূত্র প্রয়োগ করে, যেটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। যেহেতু গুণফলটা আমরা করব সূত্র প্রয়োগ করে। আচ্ছা, আমরা কি ইতিমধ্যে এই সূত্রটিকে জেনে এসেছিলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কি বলো? এই সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস ভেরি গুড, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? একটু কনফিউশন লাগতেছে না? এটার মূল সূত্রটা ছিল এরকম, ছিল এ স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার ইকুয়াল হচ্ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাই না? এরকম থাকলে তোমরা পারো, তাই না? এটা দেখো একটু উল্টো এ দিছে, তার মানে এই অংশটুকু প্রথমে নিয়ে আসলো, তার মানে এই সমস্যা আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি। আবার এইটা সমস্যা আমরা কি এটা লিখতে পারি, তাই না? এখন কনফিউশন একদম ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে এই সূত্রগুলো এখন আমরা প্রয়োগ করব। এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি, আবার এটা এ, আবার এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে আমরা এই সূত্রটা পড়ে নাই? হ্যাঁ, কি সূত্র আমরা ব্যবহার করতে পারবো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই অংশটাতে পুরো এর মান আমরা বসাইলাম, এই যে এর মানটা এখানে এ আছে, এখানে আছে, এই জন্য আমরা এটাও এ আছে, এটাও এ আছে, আমরা এর মানটা আমরা বসানোর পরে কি করলাম? স্কয়ার ব্যবহার করলাম, এই যে স্কয়ার ব্যবহার করলাম। ওকে, আবার যাও মাইনাস, এই যে ফর্মুলা মাইনাস, এই যে মাইনাস ব্যবহার করলাম। ওকে, তারপর কি করব? এখানে বি আছে, এখানে বি আছে, এখানে আমার বি পরিবর্তে আছে কি বি স্কয়ার আছে, তাই না? এই জায়গায় দুই জায়গায় বি স্কয়ার আছে, এই আমরা সেম বি স্কয়ার ব্যবহার করলাম। করার পরে কি করতে হবে? যে সূত্রের যে আবার স্কয়ার আছে, এই স্কয়ারটা আমরা পরে ব্যবহার করলাম। ওকে, আবার পাশে কি আছে? এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এটা আছে, তাই না? এখন অনেকে কি করে? এটাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে, তাই না? তুমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারো। তাহলে আমরা কি হলো? এ টু দি পাওয়ার কত হয়ে গেল? 4 হয়ে গেল, মাইনাস কি হলো? বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। ওকে, আমরা প্রথম বন্ধনী ব্যবহার করলাম, দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন নেই। ওকে, তারপর আবার এই পাশে আমাদের কি রয়ে গেল? এ টু দি পাওয়ার 4 হয়ে গেল, প্লাস বি টু দি পাওয়ার কি রয়ে 4 হয়ে গেল। এখন দেখো আবার এটা যদি এ মাইনাস বি, আবার এ প্লাস বি ধরি, তাহলে কি হবে? আবার এই ফর্মুলাটা বসছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে? সিমিলার ওয়েতে শুধুমাত্র আমাদের মানটা পরিবর্তন হয়ে গেল, তাই না? এটা এইভাবে দিছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা যদি তুমি চিন্তা করো তাহলে ফর্মুলাতে একই হবে, তাই না? যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা না এই ফর্মুলা না? এখন আমরা তার মানে কি করবো? প্রথমে আমরা এর মানটা বসিয়ে তারপরে কি করব? স্কয়ার ব্যবহার করব। এর মানটা এখানে কত দেওয়া আছে? পুরোটাই এ, এটা হচ্ছে বলতে এ বলতে এখানে বলছে এ টু দি পাওয়ার 4, পুরোটা হচ্ছে এ, মনে মনে চিন্তা করব। ব্র্যাকেট শেষ করে আমরা কি করব? যে ফর্মুলা যে স্কয়ারটা আছে স্কয়ারটা ব্যবহার করলাম, ঠিক আছে? সূত্রে মাইনাস। এখন আমি বি এর মানটা বসাবো। বি বলতে এখানে কি আছে? বি টু দি পাওয়ার 4, পুরোটা হচ্ছে বি এর মান, মনে মনে। তার মানে এই পুরোটা যদি বি হয়, এখানে বি টু দি পাওয়ার 4 হয়, তাহলে বি টু দি পাওয়ার 4 বসাবো। বসানোর পরে কি করবো? আমরা এই যে স্কয়ার আছে স্কয়ারটা আমরা ব্যবহার করে দিলাম। ওকে, এ টু দি পাওয়ার কত হবে? ইনটু কে পাওয়ার গুলো যোগ করতে হয়, তাহলে এটা যোগ করতে হয়, তাহলে এ টু দি পাওয়ার 4 আবার এসে এ টু দি পাওয়ার 4, তার মানে এটা কয়বার আছে? দুইবার। তাহলে ইনটু এই যে বৃত্তিগুলো আমি একই রাখলাম, যে বৃত্তি এ, যে এ লিখলাম, তো পাওয়ারটি যোগ করে 4 যোগ 4, তাহলে কত হয়ে গেল? এ টু দি পাওয়ার কত হয়ে গেল? 8। একদম সহজ, তাই না? এ টু দি পাওয়ার 8 মাইনাস, আবার এই সিমিলার হয়তো আমরা কি লিখতে পারবো? বি টু দি পাওয়ার কত হবে? 8। থ্যাংক ইউ। আমি নির্ণয় গুণফল। ওকে, নির্ণয় গুণফল গুণ ফল কত লিখবো আমরা? a to the power 8 minus b to the power 8। ওকে, একদম ইজি ওয়ে, তাই না? নেক্সট ক্লাসে আমরা আরো সমস্যা নিয়ে হাজির হব। ওকে, সমাধান করব। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য।